দিন হলো আমি ভিডিও আপলোড করিনি। তার কারণ বহু কাজ আমায় করতে হয়, বহু কাজের মধ্যে ব্যস্ততা থাকে। মাঝে মাঝে কিছু জিনিস সংগ্রহ করার জন্যে ছোটাছুটি করতে হয়। সেই কারণে দর্শক শ্রোতাকে আমি এইটুকু বলছি, দেরি হলেও আমি কিন্তু ভিডিও দেব, তার জন্য উতলা হওয়ার প্রয়োজন নেই। অনেকে আমাকে বলছেন আমার কাছে দীক্ষা নেবেন, আমার কাছে তন্ত্র শিখবেন। আমি কারুকে কখনো তন্ত্র শেখাবো না, এবং কোনো দীক্ষা দিয়েও অর্থ রোজগার করব না। যা বলবো, যদি কারো শিখতে হয়, বুঝতে হয়, জানতে হয়, আমার ভিডিও দেখুন, এবং তাতে অনেক কিছুই শিখতে পারবেন। ধৈর্য ধরুন। সাধনা ছেলে খেলার ব্যাপার নয়, পুতুল খেলতে বসিনি। সুতরাং স্পষ্ট কথা সহজভাবে বললাম, আপনাদের গায়ে লাগতে পারে, মনে লাগতে পারে, আমি তার জন্যে ব্যথিত। এইবার আসছি, এমন একটা গাছ আমি সন্ধান করছিলাম, যে গাছটা হিন্দি ভাষাভাষী মানুষরা অনেকেই জানেন, এবং সেটার নাম হচ্ছে টিমরু, টোমরু, নেপালি ধনিয়া। এটা কিন্তু কোনো ধনেপাতা নয়, এবং এই গাছটা সাধারণত নেপালে বা উত্তরাখণ্ডে, এইরকম ধরনের পাহাড়ে গাত্র থেকে, মানে নিচে থেকে পাহাড়ের গা বেয়ে ওপর দিকে উঠে আসে 25-30 ফুট লম্বা এই টিমরু গাছটা। কিন্তু আজকে টিমরু নিয়ে কথা বলবো না, কারণ এই টিমরু গাছটা একদা যারা আহ, ভ্রমণ করতেন, মন্দির দর্শন করতেন, কেদারনাথ যেতেন, তারা এই গাছের লাঠি ব্যবহার করে মানে পায়ে হেঁটে সেখানে পৌঁছতেন। তখন, মানে আজ থেকে বেশ কিছু বছর আগে, এই গাছের লাঠিতে ভর করে যাওয়ার একটা কারণ ছিল, এটা তখন অ্যাভেলেবেল ছিল। গাছ কেটে দিত না কেউ, গাছের ওপর অত্যাচার করতো না, গাছকে ভালোবাসতো মানুষ, কিছু লাঠি তারা ব্যবহার করত। এবং এই গাছে কাঁটা থাকে অসংখ্য। গাছের গায়ের রঙটা একটু কালচেটে, একটু কালচেটে, কাঁটা থাকে। এবং এই কাঁটাযুক্ত গাছ এখন মানুষ অনেক সজাগ হয়েছে, সচেতন হয়েছে, কিন্তু গাছের সেই যে ব্যবহার সেটা করতে পারছে না। মানে গাছ পাওয়া যাচ্ছে না, এটা সোজা কথা। তাহলে টিমরু গাছের সাবস্টিটিউট আমাদের বাংলার, এটা সুদূর আফ্রিকা, জাপান, এই সমস্ত জায়গা থেকে এই গাছটা এসেছে। এখন বাংলার গাছ বলতে পারি। বাংলাদেশে এবং ভারতবর্ষের পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে এই গাছ, মানে ইংরেজিতে ভারুন, বাংলায় বরুণ গাছ, বৈন্যা গাছ। এও 25-30 ফুট লম্বা হয় ঠিক মতন জমি পেলে, এবং এর গায়েও সেম কাঁটা আছে। এর গায়ের রঙটা একটু একটু বাদামি গোছে ঘেঁষা, বাদামি মানে ডার্ক ব্রাউন নয়, ইয়েলো অকার অ্যান্ড ব্রাউন যদি মিক্স আপ করা হয়, যেমন কালার তেমনই। যারা ছবি আঁকা নিয়ে পড়াশোনা করেন বা ছবি আঁকেন, তারা আমার কালারের এই সেন্সটা বুঝে নিতে পারবেন। তো এইবার এই বরুণ গাছ আমি সংগ্রহ করেছি। আমি কোনো একটা জায়গায় ভ্রমণে যাওয়ার আগে আমি হঠাৎ করে আমাদের নটিহাটি, মানে বড়মা স্থান নৈহাটি, বড়মা কালী, সেই স্থান নৈহাটি প্ল্যাটফর্মের বাইরে জল ট্যাঙ্কির পাশে এই বরুণ গাছ বড় আকারে দেখেছি, এবং তার ছবিও তুলেছি। বৃষ্টি পড়ছিল সেদিন, আমার তাড়া ছিল, তাও আমি দূর থেকে যতটা পেরেছি ছবিটা তুলে ধরেছি। থাম্বনেলে সেটা আছে। এই বরুণ গাছের বর্ণনা এইভাবে দিচ্ছি, তার একটা বিশেষ কারণ আছে। এর গায়েও বড় বড় কাঁটা আছে। ওঝা গাছ বলা হয়, কারণ এই বরুণ গাছ দিয়েই কিন্তু যত আয়ুর্বেদিক মতে, বিভিন্ন ইউনানের মতে ওষুধ প্রস্তুত করা হয় বরুণ গাছের ছাল দিয়ে, বরুণ গাছের ডাঁটা দিয়ে। টিমরুর যেরকম ভ্যালু, টোমরু বা টিমরুর যে ভ্যালু
বরুণ গাছের বাংলার এই বরুণ গাছের ভ্যালু সেম। এইটা বোঝাবার জন্যেই টিমরু জোগাড় করতে পারিনি। যদি কোনো দিন সম্ভব হয় আপনাদের আশীর্বাদে ভালোবাসায় টিমরু জোগাড় করতে পারি, আপনাদের নিশ্চয়ই দেখাবো, শিক্ষামূলক এই কথাগুলো নিশ্চয়ই শোনাবো। সুতরাং টিমরু দিয়ে, টিমরু গাছের ডাল দিয়ে, ছাল দিয়ে বিভিন্নভাবে মানে এর বর্ণনা দিতে পারি। টিমরু গাছের কিছুটা খণ্ড যদি দরজার মাথায় ব্যবসা ক্ষেত্রে রেখে দেন, যে কোনো নেগেটিভস, যে কোনো ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে দেবে। টিমরু গাছের এই ডাল নিয়ে সাধনা করতে হয়, মন্ত্র মানে ওর ওপর প্রয়োগ করতে হয়, তাহলে আরও কংক্রিট সেই ব্যাপারটা পাওয়া যায়। সুতরাং টিমরু নিয়ে আমি এখন বলছি না, বরুণ নিয়ে বলছি। বরুণও সেম ওয়েতে, সেমভাবে সেই কাজগুলো করা যায় তন্ত্রমতে। আপনারা যারা তারা, কালী, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, ত্রিপুরা সুন্দরী, দোমাবতী, মাতঙ্গিনী, মা কমলা, কারুর দশম মহাবিদ্যার কারুর জপ তপ করেন, কারুর সাধনা করেন, তারা তাদের ইষ্টমন্ত্র এই বরুণ গাছের ডাল থেকেও করতে পারেন। কিন্তু বরুণ গাছ সম্পর্কে অন্য কথা বলবো। একদা গ্রাম অঞ্চলে এই বিষব সংক্রান্তি বলে একটা অনুষ্ঠান পালিত হতো। বরুণ গাছের ফুল সাদা হয়, আবার হলুদ আভাযুক্ত হয়। ফুলের তেমন কোনো গন্ধ থাকে না, অপূর্ব দেখতে এই বরুণ ফুল। ফলটাও বড় ন্যাসপাতির মতন হয় এবং ফলটা কাঁচা অবস্থায় খাওয়া যায় তরকারি করে, এইটুকুই বলবো। আর এই বরুণ ফুল গোবরের মধ্যে, মানে অনেকটা গোবর গ্রামে গরু যেহেতু আছে, গোবরের মধ্যে গুঁজে রাখা হতো এবং এই বিষব সংক্রান্তির উৎসব পালিত হতো গ্রামকে মঙ্গলময় করবার জন্যে, মঙ্গল কামনায়, গ্রামের উন্নতি সাধনকল্পে, গ্রামের মানুষের ভালোর জন্যে এই বিষব সংক্রান্তি পালিত হতো বরুণ গাছের ডাল এবং ফুল দিয়ে। এই হচ্ছে আগেকার মানে আদিবাসী সমাজের, আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে ক্রমশ গ্রাম বাংলায় এখন তো বরুণ গাছও পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কিছু গ্রামীণ অঞ্চলে বরুণ গাছ আছে, কেউ কাঁটা গাছ বলে ধারে কাছে যায় না এবং বড় গাছ বলে। যারা তান্ত্রিক, যারা ওঝা, যারা গুণিন, যারা কবিরাজ, মানে কবিরাজ বলতে যারা এই সব তন্ত্রমন্ত্র করেন, তারা বরুণ গাছের ভ্যালু জানেন। আপনার কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা সমস্ত কিন্তু এই গাছের ছাল দিয়ে, ডাঁটা দিয়ে তারা সেটা করে থাকেন, চিকিৎসা করে থাকেন। এবং এই বরুণ গাছের যে ফুল যখন ভরে যায় গাছে, অপূর্ব শোভা, অপূর্ব শোভা। এই হচ্ছে আসল কথা। শুনতে থাকুন পরের কথাগুলো। মূত্র সংক্রান্ত যে কোনো কিডনি স্টোন, কিডনির পাথর, মূত্রনালীর কোনো প্রদাহ, মূত্রের সমস্ত কিছুই কিন্তু এই গাছের ছাল থেকেই ওষুধ প্রস্তুত করা হয়ে থাকে। আমি কিন্তু আয়ুর্বেদ আচার্য নই, আমি জিনিসটা জানি, কিন্তু কাউকে প্রেসক্রাইব করব না, বলবো না। তারা কিন্তু কোনো সুচিকিৎসক যারা রেজিস্টার্ড গভর্নমেন্টের, তাদের সঙ্গে কথা বলে তবেই ব্যবহার করবেন। আমি কিন্তু তন্ত্রের যে ব্যবহার সেটাই উল্লেখ করব। কোনো ঔষধি গুণ থাকলেও সেটার জন্যে কোনো দায়ভার নেব না। তারা যারা ইউজ করবেন, ব্যবহার করবেন, নিজের দায়িত্বে করবেন। আমার কিন্তু কথা শুনে এগুলো করবেন না, কারণ আজকাল এরকম অনেকেই আছেন, বুঝলেন না, সুঝলেন না, শুনেছেন, তাই জন্য ইউজ করতে শুরু করে দিলেন। এটা কিন্তু প্লিজ করবেন না। বরুণ গাছের ইংরেজি নাম ক্রতেভা নুরভালা। এই নাম, অনেক নাম আছে, বরুণ, ভারুল, বন্যা, হ্যাঁ, সাধু বৃক্ষ। এই কারণে এই নামগুলো দেওয়া হয়েছে, যের জন্যে এই কাজটা মানে বরুণ গাছের এই গুণগুলো আছে বলেই বিভিন্ন নামে তাকে অভিহিত করা হয়। আমার ডেসক্রিপশানে সেগুলোর নাম থাকে, ডেসক্রিপশানের সঙ্গে নোটস যেগুলো থাকে তার মধ্যে সেই নাম থাকে। যদি কেউ দেখতে চান, অনেক নাম সেখানে আছে। সব তো স্ক্রিনে বলা সম্ভব নয়, তার কারণ এটা লেন্দি হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে, অনেকের অপছন্দ হবে, সময়ের
ব্যয় হবে, সেই কারণেই সব নাম বলছি না। 3 পাতাযুক্ত এই গাছ, আমি ছোট বরুণ গাছ আমি টবে আমার রুফ গার্ডেনে লাগিয়েছি, সেটারও ছবি তুলে দিয়েছি। এবং বড় বরুণ গাছ, যেটা বড় মার স্থান নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে জল ট্যাঙ্কির গায়ে বিশাল বড়, প্রায় 30 ফুটের কাছে লম্বা বরুণ গাছ আছে, তার ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি, স্ক্রিনেও সেটা দিয়ে দেব। চিকিৎসকদের মতে বায়ু, পিত্ত, কফ এগুলোর জন্যে বরুণ গাছের ছাল থেকে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, কিন্তু আমি বিশেষ কারণেই এইগুলো বেশি বর্ণনা করব না। বায়ু, পিত্ত, কফ 3টে কারণেই, এবং মূত্রগ্রন্থির যে কোনো রোগের জন্যে বরুণের বাকল বা ছাল ব্যবহার করা হয়। বরুণের ফুল সাদা, হলুদ মানে খুব লাইট লেমন ইয়েলো টাইপেরই বলতে পারেন, এইরকম রং, এবং এর কচি ডাল ভর্তা করে আদিবাসীরা এখনও খান। এই কথাটা না বলে পারছি না, সেটা হচ্ছে এখনকার দিনে কার্বাইড দিয়ে আম পাকানো হয়, জাম পাকানো হয়, সব কিছুই। আগে এই বরুণ পাতা, 3 পাতাযুক্ত এই পাতা বেশ কিছুটা নিয়ে মানে ফলের ঝুড়িতে রেখে দিয়ে ফলকে পাকানো হতো। এখনকার দিনের কার্বাইডে পাকা আমাদের শারীরিক ক্ষতি এনে দেয়, তবু আমরা এটার ব্যবহার করি বলে বরুণ পাতা দিয়ে ফল পাকানোর ব্যাপারটা প্রায় ভুলেই গেছি, জানি না। এইবার আসি তান্ত্রিক মতে বা তন্ত্রের সাধনায় তান্ত্রিক ক্রিয়া। বরুণ গাছের 1 ফুটের ডাল নিয়ে মাঝামাঝি মাপের কি করতে হয়। যে কোনো অমাবস্যা, ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন, যে কোনো অমাবস্যা, যে কোনো পূর্ণিমাতে এই গাছের ডাল যদি আপনার ইষ্ট সাধনার মন্ত্র দিয়ে ইষ্ট দেবতা বা দেবীকে সাধন করেন, আর এই মন্ত্র বলবার সময় হাতেতে নিয়ে বসেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে বরুণ গাছের ডাল 1 ফুটের মতন 12 ইঞ্চি যদি ইষ্টমন্ত্র জপ করেন, এবং সেই ইষ্টমন্ত্র বলতে আবার অনেকে বলবেন ইষ্টমন্ত্র কি, আপনাদের নিজেদের পছন্দের দেবতা দেবীর যে মন্ত্র বলে আপনারা সাধন করে থাকেন, সেই মন্ত্র যদি জপ করেন, তাহলে এই মানে জপটা কিন্তু বলে দেব না যে 108 বার করবেন, অনেকেই তো ব্যস্ত, 108 বারের বেশি কল্পনাই করতে পারেন না, জপটা বলে দেব না। তো সুতরাং জপটা যদি করেন, এবং এটা যদি 1008 বার করেও করেন, আপনাকে 6 মাস কম করে জপ করতে হবে। এবং জপ শেষে, প্রতিদিনের জপ শেষে, কথাগুলো বোঝবার চেষ্টা করুন, প্রতিদিনের জপ শেষে এর গায়ে আপনি ফুঁ দেবেন। আপনি যে মন্ত্রটা জপ করলেন, যেটা শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে ইনহেল করেছেন, ভেতরে গেছে এবং বাইরে প্রকাশ করেছেন, সেটাই ফুঁ দিয়ে আপনার অভ্যন্তরীণ মুখগহ্বর থেকে সেই অংশটার কিছুটা যদি আপনি ফুঁ আকারে দিতে পারেন, মানে ফুঁ দেওয়ার অর্থটা বললাম, তাহলে ফুঁটা দেবেন 7 বার জপ শেষে। এটা প্রিপেয়ার হয়ে গেল, তুলে রাখলেন। পরের দিন মানে পরের অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে আবার জপ করবেন। এইভাবে 6 মাস জপ করতে হবে, 6 মান্থস। তারপর এটা কার্যকারিতা পাবে। এই জপ শক্তির যে শক্তিটা আপনার মধ্যে নিহিত হয়েছে, সেটা ফুঁ আকারে দেওয়ার পর এটার শোধন হয়ে গেল, এটা আরও কার্যক্ষমতা আপনি বাড়িয়ে তুললেন। এই কারণেই এই তান্ত্রিক ক্রিয়া, এবং এইটা গভীর রাত্রে করতে পারেন, দিনেও করতে পারেন, কিন্তু পূর্ণিমা বা অমাবস্যার তিথিতেই। সেটা বছরের যে কোনো সময় হলেই হবে,
6 মাস করতে হবে মিনিমাম। যারা 1 বছর 2 বছর করে আসছেন তাদেরটা আরও বেশি কার্যকরী। এই গাছের ডাল দিয়ে ঝাড়ন, যে কোনো অপশক্তিকে দূর করা, যে কোনো রোগকে কমিয়ে আনা, যেমন কোমরে গাঁটে কোনো জায়গায় ব্যথা হয়েছে, এই গাছের ডালকে টুকরো করে কবজ বানিয়ে মাদুলি বানিয়ে লোকে অনেক টাকা রোজগার করেন। আমি সেগুলো জানি, কিন্তু বলেন না কি এটা, বলেন না। जड़ दिया है, जड़ी दिया है, कौन जड़ी आपको बताएंगे नहीं। जड़ी दिया है, শেকড় দিয়েছি, বাকড় দিয়েছি, কিন্তু বলবে না। এগুলো আমার ব্যক্তিগত অভিমত, সুতরাং এটার জন্য কেউ দায়ী নয়। আমি খালি আপনাকে বললাম, এটা প্রিপেয়ার করে যদি লোকের উপকার করতে চান সেটা করতে পারেন। যদি কারুর কোমরে ব্যথা বেদনা হয়, মোটামুটি এরকম ধরুন 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মতন, 1.5-2 ইঞ্চি মতন কেটে নিয়ে সেটা আপনি কবজ বা মাদুলিতে পরাতে পারেন। লাল কাপড়ে মুড়ে লাল সুতো দিয়েও পরাতে পারেন, কালো কাপড়ে মুড়ে কালো সুতো দিয়েও পরাতে পারেন, আপত্তি নেই। এবং বিভিন্ন ক্ষেত্রে ঝেড়ে দেওয়া, ঝাড়ফুঁক করা যারা করেন তারাও এই গাছের ডাল দিয়েই করেন। আসলে এর কাঁটাযুক্ত যে ছাল, তার মধ্যে শক্তি নিহিত আছে। তার সঙ্গে আপনি আপনার সাধন ক্ষমতা দিয়ে আরও শক্তিকে বাড়িয়ে তুললেন, শক্তিবর্ধক করে তুললেন, সেটাই কিন্তু কার্যকরী হবে আরও বেশি। এই বরুণ গাছের ডাল অনেক তন্ত্রের সামগ্রীর দোকানে রাখে। আপনাকে বলবে না এত কথা, বলবে সাধনার ইউজ করা হয়, তান্ত্রিকরা ইউজ করে, আপনি নিতে পারেন, কিন্তু এর বেশি জানি না, জানলেও বলবে না। কেসটা হচ্ছে এটাই, এইভাবেই এটা করা হয়। এবং শুধু তাই নয়, যদি কারুর মাথা যন্ত্রণা করে, বরুণের ছালকে পেস্ট করে বেটে নিয়ে কপালে লাগালে ভালো হয়। যেটা এটা এক্সটার্নাল ইউজ, বাহ্যিক, তাই জন্যেই আমি এটা বললাম। যারা সরু কচি ডগা নিয়ে দাঁত মাজেন তাদের দাঁতও ভালো থাকে, লাইক দ্যাট টিমরুর মতন। দাঁতের মানে আমরা যেরকম নিম দাঁতন করি, তেমনই যদি বরুণের সরু কচি ডাল নিয়ে দাঁতন করেন কেউ, তারও রোগমুক্ত হবে, তিনিও ভালো থাকবেন। চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। কেওড়া গাছের পাতার জল দিয়ে, যেমন বলেছিলাম বিগত কয়েকটা ভিডিওতে, কেওড়া পাতার জল মানে পাতা ভিজিয়ে জলেতে সেই জল চোখে দেওয়া, তাতে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে। তেমনি বরুণ গাছের রস, বরুণ গাছের ছালের কাঠ চোখের ক্ষেত্রে ইউজ হয়। কিন্তু এটা কখনোই, চোখ যেহেতু, আমি দায়িত্ব নিয়ে বলবো না কিভাবে ইউজ করবেন। শুধু ইউজ হয় শিক্ষামূলক এই ব্যবহার, শিক্ষামূলক এই কথাবার্তা জানার জন্যে, বলবার জন্যে, শোনবার জন্যে, এবং আপনারা যাতে সেইভাবে শিক্ষিত হতে পারেন, জানতে পারেন, তাই আমি এত কথা বলছি। কখনো কোনো গভীরভাবে কোনো চিকিৎসার কাজে লাগালে নেক্সট টাইম আমি যেন বলতে না হয়, এটা কিন্তু চিকিৎসক, সুচিকিৎসক, মানে মেডিকেল পার্সনের কাছে কথা বলে জেনে নিয়ে ইউজটা করবেন। এই অনলাইনে বরুণের ছালের গুঁড়ো, ছাল বা এই জাতীয় জিনিস কিনতে পাবেন। বিভিন্ন আয়ুর্বেদিক শপে বরুণের চূর্ণ কিনতে পাবেন, এবং বিভিন্ন রোগের জন্যে তারা সেটা প্রিপারেশন করেন। কারণ এটা পুরোপুরি মানে একজন কেমিস্ট বা ড্রাগিস্ট যারা আছেন তারাই ব্যক্ত করবেন, আমার কর্ম নয়। আমার কর্ম, আমি যেটা বলি সেটা হচ্ছে সাধন ক্ষেত্রে তান্ত্রিক উপায়ে, তন্ত্র মতে বরুণের ছাল, বরুণের ডাল কীভাবে ইউজ করবেন। আপনি যদি আপনার বাড়িতে কুপ্রভাব, ব্ল্যাক ম্যাজিক, কেন অনেকেই তো এখন ব্ল্যাক ম্যাজিক শব্দটা, মানে পডকাস্টে তো ব্ল্যাক ম্যাজিক হয়েই চলেছে, ব্ল্যাক ম্যাজিকের পডকাস্ট, বিভিন্ন অভিজ্ঞতার কথা তারা বর্ণনা করছেন, আমি সবই শুনছি, সবই দেখছি। অনেক সময় অনেক ক্রিয়া না করেও, মানে এটা করা যায় যারা প্রকৃত সাধন করেন, বাড়ি থেকে বসে বহু দূর কোনো ক্রিয়া, কোনো অগ্নি প্রজ্বলন না করে মন্ত্র বলে বাড়ি থেকে বহুদূর তার সেই
যে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন সেই পরিবার, সেটা ভালো করা যায়। সুতরাং এগুলো বলবো না বেশিভাবে। এরকমও করা যায়, বিনা ক্রিয়াতেও সেই কাজটা করা যায়। শুধু 20,000 30,000 খরচা করে আগুন জ্বালিয়ে যজ্ঞ করে ক্রিয়া করা হয় না। গ্রামীণ ওঝারা, পরিশেষে বলছি, গ্রামীণ ওঝারা এই এই কাজটাকে কাজে লাগিয়ে তারা যে কাজগুলো করেন, এই বারবার বলছি, যে কোনো ব্যথা বেদনা, যে কোনো রোগ ভোগ, যে কোনো দুঃখ কষ্ট, যে কোনো গ্রহের কুপিত দশা, সেগুলোতে ইউজ হয়। সুতরাং এটা সকলেই ইউজ করতে পারেন তন্ত্র মতে। ওষুধ হিসেবে যদি ইউজ করেন, তার দায়ভার আমার নয়। সকলে ভালো থাকুন, সকলে শুভ কামনা করছি। শেখালাম। টিমরু গাছের জোগাড় করতে পারিনি, কোনো দিন যদি পাহাড় অঞ্চলে যাই আবার টিমরু গাছ সম্পর্কে কিছুটা জ্ঞান ধারণা দিয়ে দেব। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং যারা বৃদ্ধ, যারা পণ্ডিত, যারা আমার থেকেও বেশি জানেন, তাদের কাছে আমার নতমস্তক প্রণাম রইল। শুভ কামনা করে আজকে এখানেই রাখলাম।